শঙ্খধ্বনি এবং উলুধ্বনি করব।
सुधा कुछ महके नहीं छोटे शारुद भाव दया करो मेरे साया देव प्रेम की रात सुधा सुधा कुछ महके नहीं छोटे शारुद भाव बार बार कर जोर कर सविनय करो पुकार साध संग परम गुरु दातार साध संग परम पिता गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं सिद्धं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानविद्यां दर्शयानन्दनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः सारङ्गमनगतं येन कृष्णं चराचरं तत्पादं येन तस्मै श्री गुरवे नमः चित्रवे नामे व्याप्तं त्रैलोक्यं चराचरं तत्पादं येन तस्मै श्री गुरवे नमः आग्रहधीकं तत्नामनाग्रहधीकं तपः तत्त्वज्ञानफलं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नादोषे जगन्नाथमलद्विभूषे जगद्गुरुः भवात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिरादिश्वर गुरुपारमदैवता गुरुपारमतरणासि तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमशुद्धं केवलं ज्ञानमूर्तिं दत्तात्रेयं तत्त्वमशाधियक्षरं श्रीकान्तेतं विमलाचलं सर्वभीषाक्षिभूतं नमाम्येकं त्रिगुणरहितं शरणं नमामि আজ আমরা শ্রদ্ধাভাজন নেপাল পদ্মার বাসভবনে পরম দয়ালকে কেন্দ্র করে আমরা সমবেত হয়েছি। প্রথমে তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল, শান্তি, স্বস্তি, শুভ কল্যাণ প্রার্থনা করি এবং উপস্থিত সকলের তথা পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করে পরম দয়ালের আতুল চরণে নাম ধ্যানের মধ্য দিয়ে প্রার্থনা জানাবো। নামের সময় হলো। পরম প্রেময় শ্রী ঠাকুর গোলচন্দ্রের মুকুন্দেশ্বর বাণী গ্রন্থ নারীতে থেকে একটি বাণী পাঠ করে শোনানো হচ্ছে। বিষয় বিবাহে উদ্বর্ধন ও সুপরজনন। বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকেই পরিপূরণ করে, তার একটি উদ্বর্ধন, অন্যটি সুপরজনন। অনুপযুক্ত বিবাহে এই দুইটিকেই ছিন্ন করে তোলে। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। বাণী সংখ্যা ৭২। জয় গুরু। ওরে তার চরণে দে আপনা, ওরে তার চরণে দে দাস হয়ে সেবার ভার করে রাখবি কত আর, শুধু মুখে প্রভু প্রভু বলে রাখবি কত
ডাকবি কত আর শুধু নিকুড়িয়ে প্রেমের হাওয়া দুর্বলতার কলুষ খায়া বহু প্রিয় চরণ ছায়ে বহু প্রিয় চরণ ছায়ে শান্তি মলয় অনিবার বহু প্রিয় চরণ ছায়ে আসল কাজে দিয়ে থাকি মানুষ যে তুই হলি নেকি আসল কাজে আসল কাজে দিয়ে থাকি মানুষ রে তুই হলি নেকি আসল কাজে এমন করে চললে পাবি তোরা এমন করে চললে পাবি বঞ্চনার তিরস্কার এমন করে তাই জয়ধ্বনি তোর তাহার সবাই মিলে দু হাত তুলে জয়ধ্বনি তোর তাহার তোরা জয়ধ্বনি তোর তাহার তোরা সবাই মিলে দু হাত তুলে জয়ধ্বনি তোর তাহার সবাই মিলে দু হাত তুলে তোরা জয়ধ্বনি তোর তাহার তোরা সবাই মিলে দু হাত তুলে জয়ধ্বনি তোর সবাই মিলে দু হাত তুলে জয়ধ্বনি তোর সবাই ডাকলি কত আর ডাকলি হঠাৎ জেলে ভোর
ঘোর লেগেছে আমার আখি জুড়ে আর হঠাৎ যে রে মোর লেগেছে আমার আখি জুড়ে আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রাণের মাঝে ঢেউ উঠেছে আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রভুর গানের সুরে আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রভুর মাঝে আমার আখি জুড়ে হঠাৎ যে রে মোর লেগেছে আমার আখি জুড়ে নিখিল ধরার অধিরাজে পেয়েছি আর মোদের মাঝে নিখিল ধরা অধিরাজে এশিয়ার মোদের মাঝে তার বন্দনাতে সকাল সাজে বন্দনাতে সকাল সাজে তার বন্দনাতে সকাল সাজে বন্দনাতে সকাল সাজে তাই তো ছুটি ওরে তার বন্দনাতে সকাল সাজে তাই তো চুরি ওরে আলোর বানে উজ্জ্বল হলো দিশি আলোর বানে উজ্জ্বল হলো দিশি আজ তাকে পেয়ে কাটলো মোদের আধার ভরা নিশি আলোকে কাটলো মনে আধার ভরা দিশি আজ আনন্দেতে চল না ছুটি ওই রাতুল চরণ ধরে রে আজ আনন্দেতে চল রাজুরে ওই রাতুল চরণ ধরে আজ আনন্দেতে চল না ছুটি ওই রাতুল চরণ ধরে রে আজ আনন্দেতে চল না ছুটি ওই রাতুল চরণ ধরে আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে আজ আনন্দেতে চল না ছুটি ওই রাতুল চরণ ধরে আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে আজ আনন্দেতে চল না ছুটি ওই রাতুল চরণ ধরে ওই রাতুল চরণ ধরে রে ওই রাতুল চরণ ধরে রে আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে চরণ ধরে আমার আখি জুড়ে হঠাৎ যে ঘোর লেগেছে আমার আখি জুড়ে একটু দিয়ে একটু ধরে রেখে একটু ধরে ওরে পাওয়া দিয়া যাইলে বন্ধু তাকে একটু
হঠাৎ জেলে ভোর লেগেছে আমার আখি জুড়ে। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, সবার ভালো সবার ভালো করে যে তারি ভালোবাস। ওই ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, সবার ভালো করে তারি ভালোবাস। সবার ভালো করে যে তারি ভালোবাস। সকল কর্মের সংসাধনে সকল চিন্তা চূড়নে, সকল কর্মে সংসাধনে সকল চিন্তা আচরণে, সকল কর্মের সংসাধনে সকল চিন্তা চূড়নে, সকল কর্মে সংসাধনে সকল চিন্তা আচরণে, তাহারি চরণ ধরে, ভাগ তাহারি চরণ ধরে, তাহারি চরণ ধরে, ভাগ তাহারি চরণ ধরে, যে অবিশ্বাস ওই ভাগ তাহারি চরণ ধরে বুঝিয়ে অবিশ্বাস। ওই সবার ভালো করে যে সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মনে ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি ওই চাস, সবার ভালো করে যে তারি ভালোবাস। সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। তাকে ভালোবাসলে ওরে ভুবন হবে আপন ওরে, তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন হলে, তাকে ভালোবাসলে ওরে ভুবন হবে আপন ওরে, তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন হলে, ভালো করায় যাবে ভালো যাবে হিংসাটা সে ভালো করায় যাবে ভালো যাবে হিংসাটা, ওই ভালো করায় যাবে ভালো যাবে হিংসাটা সে ভালো করায় যাবে ভালো যাবে হিংসাটা। ওই সবার ভালো করে যে জনতারি ভালোবাস। সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। ওই তিনি ছাড়ার কেউ রে ভালোবাসায় পূর্ণ করে, তিনি ছাড়া কেউ রে ভালোবাসায় পূর্ণ করে, তিনি ছাড়ার কেউ রে ভালোবাসায় পূর্ণ করে, তিনি ছাড়া কেউ রে ভালোবাসায় পূর্ণ করে, সবাই প্রেমে রাখলে ভরে তার সর্বনাশ, সবাই প্রেমে রাখেন ধরে কারণ সর্বনাশ, ওই সবাই প্রেমে রাখলে ভরে তার সর্বনাশ, সবাই প্রেমে রাখেন ধরে কারণ সর্বনাশ। ওই তার সর্বনাশ। সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। ওই ভালোই যদি চাস ওরে মনে ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ওই সবার ভালো করে যে ভালোবাস। সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। তাই বলে মন করি চল তাহার চরণ ধরি, তাই বলে মন হরি চল না তার চরণ ধরি, সার্থকতায় উঠবে মরণ হবে না, সার্থকতায় উঠবে ভরে মরণ হবে না, সার্থকতায় উঠবে মরণ হবে না, সার্থকতায় উঠবে ভরে মরণ হবে না। ওই সবার ভালো করে যে
এখন কীর্তন সে যে চির চির জ্যোতির্ময় সকল জানে চির জ্যোতির্ময় চির সকল জানে পর
দিলে মনে আমি চিনে নেব তারে দেখা দিলে মনে আমি চিনে নেব তারে আর চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে ওই চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে যাচ্ছে মোর দিলে তাহারে পায় বুঝিয়ে দেব আমার সকল যাচ্ছে মোর দিলে তাহারে পায় আমি বুঝিয়ে দেব আর সকল আমার মোহে হবে একটি লহমা আমার মোহে হবে একটি লহমা যাবে সকল দার তখন যাবে সকল দার ভুবন ঘুরবে তখন হাসি ভুবন ঘুরবে তখন হাসি ওই তহিয়ায় বাজবে তখন মধুর মিলন বাঁশি নিত্য বিনোদ বাজবে হিয়ায় মধুর মিলন বাঁশি ঝঙ্কারিয়া কহিবে দয়াল আমি তোমায় ভালোবাসি তখন ঝঙ্কারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি দয়াল তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি রে দয়াল তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি রে ঝঙ্কারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি রে ঝঙ্কারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি রে ঝঙ্কারিয়া কহিবে দয়াল
সকলেই
শুভ রথযাত্রায় আমরা সদ্য নেপালদার গৃহে জীবননাথের সৎসঙ্গে নাম সংকীর্তনে মেতে আছি। প্রতি বছরই সদ্য নেপালদা এই শুভ রথযাত্রার দিন এই শুভ সৎসঙ্গ নাম সংকীর্তনের আয়োজন করেন। আমরা তার পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল ও কল্যাণ ও শ্রীবৃদ্ধি প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানিয়েছি। আমি প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানাই এখানে যারা এসেছে সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর সবাইকে ভালো রাখার যে অঙ্গীকার আমরা ঠাকুরের সামনে দীক্ষার সময় করেছি সেটা যেন আমরা দৃঢ়ভাবে পালন করি। কারণ এই জগৎটা প্রিয় পরম প্রেমময়ের, তিনি সর্বত্র বিরাজ করছেন। আমরা যাতে সবাই ভালো থাকি, আর ভালো থাকার যে রাস্তা, ভালো থাকার যে পথ, সেই পথ কিন্তু যজন যাজন ইষ্টবিধি ছাড়া কিছু নাই। ওই জন্য শ্রী শ্রী বর্দা পরিষ্কার করে বলেছেন, যজন যাজন ইষ্টবিধি এই যুগের ধর্ম, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো এই যুগের কর্ম। আমরা কিন্তু সকলে প্রশ্ন শূন্য যে আমাদের ধর্ম কি আর আমাদের কর্ম কি। কাজেই আমরা যে কর্মে আমরা ব্রতী হয়েছি, আমরা যে মানুষ আর ঠাকুরকে ধরেছি, আমরা যদি যজন যাজন ইষ্টবিধির সস্তনী সদাচার পালন করি নিষ্ঠা সহকারে, তাহলে শুধু ভারতবর্ষ নয়, এই পৃথিবীর যে মঙ্গল কল্যাণ, পৃথিবীর ভোট চেঞ্জ হয়ে যাবে যদি আমরা ঠাকুরের যা লজিমা, ঠাকুর যা বলেছেন আমরা সেগুলো কাটায় কাটায় পালন করি। আজ থেকে 400 বছর আগে সময়ের আওরঙ্গজেব এই যে পুরীর মন্দিরে আজ রথ হচ্ছে, সেই পুরীর মন্দির ধূলিসাৎ করার জন্য তার সমস্ত সৈন্যদের পাঠিয়েছে। পুরীর মন্দির কেন, তিনি সব জায়গায় ধূলিসাৎ করেছেন, বৃন্দাবন মথুরা থেকে আরম্ভ করে কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে শুধু পুরীটা বাকি ছিল, সেইখানে তিনি পাঠিয়েছিলেন। পুরীর রাজা তিনি চিন্তা করলেন কি করে জগন্নাথকে রক্ষা করা যায়। আওরঙ্গজেবের সঙ্গে লড়াই করা যাবে না, আমাদের সে সৈন্য নাই, সে ক্ষমতা নাই, সে শক্তিও নাই। কিন্তু তিনি বুদ্ধি খাটালেন, প্রচুর মোহর জোগাড় করলেন, সোনার মোহর, প্রচুর মোহর জোগাড় করে যে সেনাপতি এসেছে তার সঙ্গে কথা বললেন। সে ওই মোহর দেখে সে ভুলে গেল, বলো ঠিক আছে আপনারা মন্দিরের দরজা বন্ধ করে রাখেন, আমি সম্রাটকে বলে দেবো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন দরজা বন্ধ থাকলো, ভিতরে ভিতরে পুজো হতো, কিন্তু মন্দিরের মতো থাকলো। আজকে সেখানে সেই পুরী ধামে আজকে সে রথ হচ্ছে। সেই জন্য শ্রী ঠাকুর কি বলেছেন, আর্য কৃষ্টির যা ব্যাঘাত, খড়কে তোর কর নিপাত। আমাদেরকে জাগ্রত হতে হবে কি করে আমরা শ্রী শ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচারকে কেমন করে সবার মধ্যে বিলিয়ে দিতে পারবো। সেই জন্য ওই মুসলমান ভাইদেরও দীক্ষা দিতে হবে, তাদেরকেও যজন যাজন ইষ্টবিধি সস্তনী আওতায় আনতে হবে, নাহলে বাঁচার কোনো পথ নাই। একটাই মাত্র পথ, সেই পথ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পথ। যেই পথে আচার্যদের নিয়ে যাচ্ছেন, আমি মঙ্গলবার দিন ইষ্টবিধি জমা করতে গেছিলাম, রাস্তার মধ্যে আমাকে দুজন ধরেছে, দাদা আপনাদের এই বাড়িতে কি হচ্ছে? কেন আমাদের বাড়িতে তো যা হওয়ার তাই হচ্ছে। কথা না না কিছু একটা হচ্ছে। আপনি কি জানতে চাইছেন বলেন? বলছে রাত্রিবেলা পর্যন্ত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলেন তো কি হচ্ছে? আমরা একটা মহাপুরুষ এসছেন এখানে, একদম বাচ্চা মহাপুরুষ, তো তার দর্শন পরামর্শের জন্য লোক পাগল হয়ে আসছে। যার কাছে এসে জীবনের সমাধান পাচ্ছে, যার কাছে এসে জীবনে আনন্দ পাচ্ছে, যার কাছে মানুষ ছুটে আসছে তার সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা ভোলার জন্য তার কাছে আসছে। আপনি কি দেখেন না, আপনি পেয়ে যাবেন। বলছে তাই? হ্যাঁ, তিনি সবার জন্য, যার কাছে গেলে মানুষ আনন্দ পায়, মানুষ তৃপ্তি পায়, মানুষ শান্তি পায়, সেই মানুষ পরম দয়াল আমাদের জন্য রেখে গেছে। আসুন আমরা সকলে মিলে, শুধু আমি একা ভালো থাকতে পারি না, আমার ভালো থাকার সঙ্গে সবার ভালো থাকার সব সুসম্পর্ক রয়েছে।
আর সবাইকে যদি ভালো রাখতে হবে, সবাইকে ঠাকুর করাতে হবে, এছাড়া আর কিন্তু কোনো পথ নাই। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আমি বাথরুমে স্নান করার বস, পুকুরে কোনোদিন স্নান করিনি, সাঁতার কাটতে যাবো, কিন্তু দীক্ষা দিতে যাচ্ছি নদীতে করে, প্রায় 7-8 কিলোমিটার যেতে হবে, ডিঙ্গি নৌকা করে ওরা ভাড়া করে দিয়েছে। ওখানে গেলে শিলং বর্ডারের কাছে ডিঙ্গি নৌকাটা খোলা, মাঝে একা মুসলমান সঙ্গে যাচ্ছে, গল্প করছে ওর সঙ্গে, গল্প করছে ওর সঙ্গে। তো কেমনি করে ফিরতে চেয়ার সহ উঠে নদীতে পড়ে গেছে, দুপুর করে আওয়াজ হয়ে গেছে। তার পাশে যে আরে গুলি আমাকে মনে করছি আর টিকা তো শেষ, এখন বাড়িতে যেতে পারবো কিনা ওরও তো ঠিক নেই, কীভাবে খবর পাবে ও জানি। তো এই ঠাকুরের নাম করছি, আর কিন্তু ক্রমশ নিচে চলে যাচ্ছে। তখন আমার কিছু যে মুখ খোলা যে নাম করছি, জল ঢুকছে, বেশ জল ঢুকে যাচ্ছে, মনে করছি আর রক্ষা নেই। কিছুক্ষণের মধ্যে দেখলাম নিচে দিয়ে একটা হাত, শক্ত একটা হাত আমার 2 পায়ের তলায় এসে আমাকে এইভাবে চলে দিচ্ছে। উঠে গেছি, মাথাটা বের করলাম, ডিঙির মাঝে চলেই দিয়েছি টেনে, আমি বেঁচে গেলাম। আর একবার ট্রেন থেকে পড়ে গেলাম, তখন আমি মনে করছি কাটা পড়ব, 2 পাটাতনের মধ্যখানে দিয়ে ট্রেনটা চলে গেল না, আমরা ঘুরে গেলাম। এইরকম বেশ কয়েকটা ঘটনার পর আমি আচার্যদেবের কাছে নিবেদন করলাম যে আমার এরকম করে বারবার কয়েকটা ঘটনা হচ্ছে, আমি এখন কি করি, এবং আমার একটা ভীতি সঞ্চা রয়েছে, গাড়ি ঘোড়ায় চলবো কিনা, বিভিন্ন রাস্তায় যাবো কিনা, এরকম একটা ভীতি সঞ্চা রয়েছে। অন্যান্য সময় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এইরকম ধরনের অ্যাক্সিডেন্ট মরণের সঙ্গে মোকাবেলা করা, এটা তো হয়। তিনি বললেন যে নাম এমন একটা জিনিস, সেটা অসুস্থ হলে টনিকের কাজ করে, বিপদে পড়লে হাত ধরে রক্ষা করে, কোনো অ্যাপসার মানে কোনো অবসর মুহূর্তের কোনো আমার স্মরণ নাই, স্মৃতিতে নাই, অথচ আমার একটা ইম্পর্টেন্সি কাজ, কিন্তু আমি পাচ্ছি না, হলে হবে না, এমন একটা অবস্থায় তুমি ঠাকুরের চরণে বসে তার নাম করো, দেখবে তুমি ইনফরমেশন পাও। তো শুনে প্রণাম করলাম, আসলাম, রাস্তায় চিন্তা করছি এগুলি কীভাবে হবে। আমরা তো গল্প টল্প করেছি এরকমভাবে কীভাবে এই সমস্ত ঘটনাগুলি হয়। তখন ওই দাদা, ঋত্বিক দাদা, আসামের এক দাদা, তিনি আমাকে বললেন যে ঠাকুর অঘটন ঘটন পটয়তি, তাকে বলা হয় বিপদ বারণ মধুসূদন। একটা না, বিপদকে বারণ করে, আবার তিনি মধুসূদন, তিনি পরম প্রেমময়, শুধু প্রেমময় নয়, পরম প্রেমময়। এই যে এত সব এই যে পজিশন তাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সাহিত্যিক ভাব বলেন, কাব্যিক ভাব বলেন, অধ্যাত্ম পুরুষের মাধ্যম দিয়ে বলেন, তারা কিন্তু খোঁজত পেয়ে এই জিনিসগুলি করেছে। যেমন বলে দয়াল, নিশ্চয়ই তার দয়া পেয়েছে, তখন তিনি তাকে দেন। এইরকমভাবে ঠাকুরের নিজে যখন বলতেন ঠাকুরকে ঠাকুর, ঠাকুর যখন প্রমাণ করতে দিতেন না, কোনো নিতেন না, কিন্তু তার কাছে এসেই তিনি নিজে প্রমাণিত হয়ে যেতেন এবং সাব্যস্ত করতে পারতেন যে হ্যাঁ, আমার যে বলাটা এটা আরো বরঞ্চ কম হয়েছে,
আমরা যেমন বলি আমাদের দীক্ষা আরও যদি আগে হতো খুব ভালো হতো, এত কম বয়স আরও আগে নিলাম না কেন? এই যে ব্যাপারগুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু চর্চা করছি, কিসে? আধ্যাত্মিক সাধনার একটা চর্চা করছি। তিনি অন্তরে এবং বাইরে আমাদের মধ্যে সবসময় পরখ করেন, আমরা কিন্তু সেটা বুঝতে পারি। আমি বুঝতে পারি না বলেই আমি অজানিত চিত্তে আমার মন মানসিকতার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সংকোচের মধ্যে আমি কিন্তু তার নাম গুণগান কীর্তন করি। ঠাকুর বলছেন, শ্রী শ্রী বরদাও বলছেন, তারপরও এই করতে 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 গিয়ে সঠিক সন্ধান দিতে এবং এই সন্ধানের মাধ্যমে আমার সাধনা সিদ্ধি হতে হবে। জানাই অন্যান্য বছরের মতো আজকে আমরা শ্রদ্ধাভাজন নেপাল পদ্মার বাসভবনে পরম দয়ালকে কেন্দ্র করে এখানে সমবেত হয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর কীর্তন আমরা শুনলাম, ইষ্ট প্রসঙ্গ শুনলাম। আমি একটা ঠাকুরের দয়ার কথা বলি। আমাদের বসিরহাটের এমএলএ ছিলেন, 3 বারের এমএলএ রাজকৃষ্ণ মণ্ডল। আমরা অনেকেই ছিলেন। উনি কোর্টে প্র্যাকটিস করতেন। যখন এমএলএ হয়েছিলেন উনি ওই বসিরহাট থেকে চার্টার বাসে যাতায়াত করতেন। এমএলএ বাসে যাতায়াত করছেন, তার কিন্তু যথেষ্ট যে গাড়ি কেনারও পয়সা ছিল, কিন্তু তিনি ওই বাসে যাতায়াত করতেন। একবার দেওঘরে গেছেন পুজোর সময়, ঠাকুর রাজকৃষ্ণকে দেখে বললেন যে তুমি একটা 4 চাকা কেন, একটা গাড়ি কেনা দরকার। ঠাকুর বলছে গাড়ি কিনতে হবে। উনি খুঁজছেন কোথায় সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়, মানে একটু কৃপণতা ছিল। তা উনি একটা 4 চাকা গাড়ি কিনলেন। তখন জিপ গাড়ি পাওয়া যায়, এখান থেকে 40 বছর 45 বছর আগে, অনেক আগে। তা যাই হোক, তা উনি ওই জিপ গাড়িতে করে উনি অ্যাসেম্বলিতে যাচ্ছেন কলকাতা। এরকম 10-12 জন যেতে না যেতে তিনি যাচ্ছেন, যাওয়ার পথে দেখছেন যে লোকে লোকারণ্য, রাস্তায় আর যাওয়া যাচ্ছে না, গাড়ি ভিড় ঠেলে যেতে পারছে না। তখন উনি গাড়ি থেকে নামলেন, নেমে দেখছেন যে চার্টার বাসে উনি যাতায়াত করতেন সেই বাসটা একদম পুকুরে খানার মধ্যে ডোবার মধ্যে পড়ে সমস্ত সবাই শরীর সমাধি হয়ে গেছে। তা উনি কাঁপছেন যে ঠাকুর আমাকে কেমন করে রক্ষা করলেন, আমি তো এই বাসের নিত্য যাত্রী। তার অ্যাসেম্বলিতে যাওয়া হলো না, তিনি ফিরে এলেন বাড়িতে। তিনি সব রেডি হয়ে তিনি দেওঘরে চলে গেলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি পরম দয়াল, এমনি করে আপনি আমাকে রক্ষা করলেন, এমন ঘটনা ঘটেছে। তুই তো সবসময় আমাকে প্রাণে প্রাণে বিশ্বাস করিস, তুই সবসময় তো আমাকে ডাকিস, তাই পরম পিতা তোকে রক্ষা করেছে। তোর ওই গাড়ি বিক্রি করে দেওয়া দরকার নেই। ওই যে প্রয়োজনটা তিনি তাকে দিয়ে করিয়ে দিলেন। ঠাকুর বলছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, এর এত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ঠাকুর তিনি পরম পূজ্যপাদ আচার্যদেবের মধ্যে লীলা করছেন। তিনি সবসময় ঠাকুরকে পরিবেশন করছেন। তিনি বলেন তিনি একমাত্র বলতে পারেন যে আমার সঙ্গে ঠাকুর আছে। আমি যখন রান্নাঘরে যাই, খাওয়ার ঘরে যাই, ঠাকুর ঘরে যাই, আমার সঙ্গে ঠাকুর থাকেন। তিনি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে চলেছেন। একটা মেয়েতে একটা চরম সমস্যার সমাধান নিয়ে গেছে, বলছে দাদা আমার মুখটা দিন দিন কালো হয়ে যাচ্ছে। তাও বলছে হয়তো ভালো ডাক্তার বা ওষুধের কথা বলবে। আচার্যদের বললেন, খুব করে নাম করিস, খুব করে নাম করো, চমৎকার তুমি দেখতে পাবে। এই শব্দটা ব্যবহার করেন, খুব করে নাম করো। তারপর অন্য প্রসঙ্গে তিনি আলোচনা করছেন। আবার বললেন মেয়েকে, দাদা আপনি তো ডাক্তারের কথা বললেন না। তাহলে আমি তো বললাম না, খুব করে নাম করো, চমৎকার তুমি দেখতে পাবে। ওই নামের মধ্য দেওয়া হয়। যখন আমাদের দেওঘরে ঘর দিতেন শান্তি কন্যা, তার কান দিয়ে না পুঁজ বেরোতো, দুর্গন্ধ উঠবে। শিশু বর্দা তাকে বলেছিল খুব করে নাম কর। নাম করতে করতে তার সেই কানের সেই সমস্যাটার সমাধান হয়ে যায়।
তাই ঠাকুর বলছেন নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মৎস্য করো, জ্ঞানে গুণে হবে বলো। একদিন আচার্যদেবের কাছে আমি বসে আছি, আচার্যদেব বলছেন তাকে যারা প্রাণে প্রাণে বিশ্বাস করে, তাকে যাতে রক্ষা করে চলে ঠাকুর, ঠাকুর তাকে রক্ষা করেন। তিনি উত্তরবঙ্গের একটা ঘটনা বললেন, সেখানে একটা মার্কেটে আগুন লাগে। সকালবেলা দমকল বাহিনী এসেছে আগুন নেভানোর জন্য, দাও দাও করে জ্বলছে, কিন্তু সেই দোকান মার্কেটের মধ্যে আমাদের এক গুরু ভাইয়ের দোকান রয়েছে। সে যাওয়ার চেষ্টা করছে, দমকল বাহিনী তাকে বাধা দিচ্ছে, আপনি যাবেন না, বলছে আমাকে যেতেই হবে। তিনি সমস্ত বাধা পেরিয়ে তিনি সেই দোকানের শাটার খুলে তিনি ঠাকুরের ছবি বুকে আগলে ধরে তিনি বেরিয়ে এলেন। আচার্যদেব বলছেন সেদিন সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তার দোকানে আগুনের আঁচটি পর্যন্ত লাগেনি। তাই ঠাকুর কি বলছেন, দয়া আনে রক্ষা দিবে, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। আপনারা সবাই ভালো থাকবেন, এই পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ চাকুরি বদনে বল হরি হরি, ছাড়ো রে চাকুরি বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মঙ্গল, নাম পরম ব্রহ্ম জীবের মঙ্গল, অধর্ম কুকর্ম ছাড়ো রে, হরি নাম পরম ব্রহ্ম জীবের মঙ্গল,
হরি